মহাখালী বাস টার্মিনালে শৃঙ্খলা আনতে গেটলক সার্ভিস চালু করল ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ। রোববার থেকে চালু হওয়া এ নিয়মে মহাখালী থেকে ছেড়ে আসা বাস যাত্রী উঠাতে পারছে কেবল কাকলী, কর্মীটোলা, খিলক্ষেত ও আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে। ফলে সড়কে কমছে জ্যাম। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হোসেন। আমতলী মোড়ে ঘণ্টাখানেক ধরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন চান মিয়া। গন্তব্য সিরাজগঞ্জ। তবে সিরাজগঞ্জগামী কোনো বাসই থামছে না এখানে। বস্তা নিয়ে অনেক দূর রাস্তা হাইটে আইছি, হাইটে আসার পরে এখানে রাখছি, শুনতেছি যে এখানে গাড়ি থামে না। চান মিয়ার মতো দূরপাল্লার বাসের অপেক্ষায় থাকতে দেখা গেল অনেককেই। তাদের কেউই অবশ্য জানেন না মহাখালী থেকে ছেড়ে আসা কোনো বাসই নির্ধারিত 4টি স্থান ছাড়া থামবে না কোথাও। সবসময় দেখি বাসে যাত্রী টানাটানি করে, এখন দেখছি কোনো বাসই নাই। প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়িয়েছি। আর এগুলো করার আগে তো অবশ্যই পাবলিকের জানা উচিত, সাধারণ মানুষ তো জানতে হবে। গুলশান ট্রাফিক পুলিশের এই গেটলক সার্ভিসের প্রভাবে সোমবার সকাল থেকেই মহাখালী এলাকায় জ্যামের প্রকোপ ছিল কম। বাস টার্মিনালে এসে বাসে ওঠা যাত্রীর সংখ্যাও ছিল অন্য সময়ের চেয়ে বেশি। সড়কে জ্যাম কমানোর নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহাখালী বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। পাবলিকও বুঝতে হইব, স্থানের ভিতরে আইতে হইব। স্থানের ভিতরে আসলে মনে করেন যে তারা সুবিধা মতো যাইতে পারবো। জামটা হয় যাত্রী তোলার কারণে গাড়িটা দাঁড়ায়। আমি যখন দাঁড়াই আমার পিছনে আরো 5টা গাড়ি দাঁড়ায়। বনানীর কাছাকাছি যারা আছেন তারা বনানী চলে যাবেন, মহাখালীর যারা কাছাকাছি আছেন তারা মহাখালী চলে আসবেন। তেমনিভাবে এয়ারপোর্টে আছে, উত্তরাতে আছে, আবদুল্লাপুর আছে। সড়কে যত্রতত্র যাত্রী ওঠানো কিংবা নামানো থামাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেল ট্রাফিক পুলিশের সদস্যদেরও। নিয়ম ভঙ্গ করলেই আছে মামলা ও জরিমানা। তাদের অভ্যন্তরীণভাবে যারা এটা মানবে না তাদের জন্য তাদের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা আছে। আর আমাদের পক্ষ থেকে তো ধরেন তাদের যে এটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের পক্ষ থেকে এই জায়গায় যাত্রী ওঠানামা করলে যদি এর মধ্যে করে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। নাবিস্কো থেকে মহাখালী পর্যন্ত প্রধান সড়কে বাস দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর ফলে সকাল থেকেই এই সড়কে শুরু হয় যানজট। এদিকে ট্রাফিক পুলিশের অগোচরে কুড়িল, মহাখালী রেলগেট সহ কয়েক জায়গায় এখনো চলছে যাত্রী ওঠানো। এসব অনিয়ম রোধে যাত্রীদের সচেতনতার প্রতি জোর দিচ্ছেন এ পুলিশ কর্মকর্তা। সব থেকে বেশি সাপোর্ট দরকার হলো যারা যাত্রী, তাদের আসলে যাত্রীদের ডিমান্ডের কারণেই কিন্তু বাসগুলো অনেক সময় বাধ্য হয় দাঁড়াতে। অনেক সময় আমরা বাসে বসেও কিন্তু বাসকে বাধ্য করি যে আমাকে এখানেই নামিয়ে দিতে হবে, অথবা আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি এখানেই আমাকে উঠাতে হবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।